কর্মসূচি ছিল যে হচ্ছে আমাদের যে প্রকৌশলীরা আছে তারা হচ্ছে আমাদের উপরে অযৌক্তিক দাবিগুলো হচ্ছে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেটা হচ্ছে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য খুবই লজ্জাজনক একটা বিষয়। কারণ হচ্ছে এখানে হচ্ছে আমরা আমাদের লড়াই এবং আমাদের অস্তিত্বের জন্য আমরা এখানে এসেছি। তো আমরা চাই যে হচ্ছে আমাদের যাতে হচ্ছে যে 3 দফা যে অযৌক্তিক যে হচ্ছে ইগুলো রাখছে ওগুলো যাতে হচ্ছে না তারা হচ্ছে করে। সমাধান কখন হবে যদি আপনি যৌক্তিক আন্দোলন করেন? আমরা দেখছি যে বিএসসি ভাইরা কখন আন্দোলন করছে, আমরা দেখছি যে আমাদের এর আগে যখন মিড টার্ম পরীক্ষা চলে তখন তারা আন্দোলনে নেমেছে। কেন? যেন আমরা পরীক্ষা না দিই, আমাদের সেমিস্টারটা লস্ট হয়। তারপরে আমরা যখন আবার পরীক্ষা শেষ হয়েছে, পরীক্ষা শেষ হওয়ার পর আমরা কিন্তু ফ্রি ছিলাম, তারা কিন্তু তখন আন্দোলন করে নাই। যখন আমাদের ফাইনাল পরীক্ষা আসছে তখন তারা এগেন আন্দোলনে নামছে। তো ভাই এর মানে কি বোঝা যায়? যে ওনারা আমাদের ভয় পায়, তাই না? আর ওনাদের দাবি চিন্তা হচ্ছে আপনার দশম গ্রেডকে উন্মুক্ত করতে হবে। দেখেন ভাই, দশম গ্রেড হচ্ছে উপসহকারী প্রকৌশলী একটা পদ, যেখানে শুধু আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা চাকরি করতে পারে। তো আমি সরকারের এত কোটি কোটি টাকা খেয়ে আমি কেন দশম গ্রেডে চাকরি করতে যাব? সরকার আমাকে টাকা দিচ্ছে, এত বড় বড় ভার্সিটিতে পড়াচ্ছে কেন? নতুন কিছু আবিষ্কার করার জন্য। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? বুয়েট থেকে কিভাবে বের হচ্ছে? অটো রিক্সা ভাই, এছাড়া তো ওনাদের তো আর কিছু দেখতে পারতেছি না। আগামীকালকে আমরা শিক্ষক, ছাত্র, পেশাজীবী সংগঠন সকলকে নিয়ে নামবো। বাংলাদেশের সরকারি বেসরকারি যতগুলা পলিটেকনিক, টিটিসি আছে এবং যারা এই পেশাজীবী অবস্থায় আছে তাদেরকে নিয়ে আমরা একসাথে আন্দোলন করব। আমাদের আগামীকালকের আন্দোলনে আমরা 7টি দফা নিয়ে নামবো। একটা জিনিস বলে দিচ্ছি, জনভোগান্তি আমার ইমার্জেন্সি যে গাড়িগুলো, যেমন আপনার অ্যাম্বুলেন্স বা ইমার্জেন্সি কারো প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা তো অবশ্যই আমরা আগের আন্দোলনগুলো করছি, আমরা মেডিকেলের কোনো গাড়ি কখনোই আটকে রাখবো না, বা ইমার্জেন্সি কোনো গাড়ি কখনোই আমরা আটকে রাখবো না। আমাদের আজকে লাল অঙ্গীকার কর্মসূচি দিয়েছিল। আমরা এটার প্রকৃতি আমরা জেলা প্রশাসকের কাছে আমাদের স্মারকলিপি জমা দিয়েছি, যে আমাদের যে প্রকাশ অধিকারের যে 3টি দফা আছে তার বিরুদ্ধে আমরা অবস্থানে 7টি দফা দিয়েছি, 7টি দফা আন্দোলন। হ্যাঁ, এবং আমাদের আশ্বাস দিয়েছে আমাদেরকে আজকের মধ্যেই একটা ফলাফল দিবে, যে আমরা পাঠিয়ে দিয়েছি। এই আমাদের কর্মসূচি এবং আমাদের আগামীকালকের কর্মসূচিতে আপনি শুনতে পেরেছেন, অবস্থান কর্মসূচি চৌহাট্টায়।